বন্ধুরা, এখন ডিসেম্বর মাস, শীত পড়তে শুরু করেছে। আর শীতকাল মানেই কমলা লেবু। আমাদের অনেকেরই শখ থাকে যে বাড়ির ছাদে একটা মিষ্টি কমলা লেবুর গাছ থাকবে। আমারও এরকম একটা শখ ছিল। আশা করি এতদিনে আমার সেই শখ পূরণ হতে চলেছে, কারণ আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি ফলে ভরা কমলা লেবু গাছ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই কমলা লেবু গাছটিতে কীরকম ফলন হলো, এর যত্ন পরিচর্যা এবং মাটি তৈরি আমি কিভাবে করেছি, এবং এই ব্রিক্স মিটারের সাহায্যে আপনাদেরকে এর মিষ্টতা মেপে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কমলা লেবুর গাছটিকে। গাছটির বয়স প্রায় 2.5 বছর এবং গাছটি একটি 12 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। গাছটি একেবারে প্রথম থেকেই এই 12 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। আমি অন্যান্য ফল গাছের মতো এটাকে বড় ড্রামে ট্রান্সফার করিনি, কারণ আমি একটু দেখে নিতে চাইছিলাম যে আমাদের আবহাওয়াতে কমলা লেবুর মিষ্টতা কেমন হয়। গত বছরই প্রথম এই গাছটিতে একটি মাত্র ফল এসেছিল, তাও আবার ফলটি ছোট অবস্থাতেই ড্রপ হয়ে যায়। তাই ফলের কোয়ালিটি কেমন আমি চেক করে দেখার সুযোগ পাইনি। এবছর দেখুন গাছ ভর্তি করে ফল এসছে। এই মুহূর্তে এই গাছটিতে 42টি কমলা লেবু রয়েছে। এই জাতটির ধরন, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলের ওভারঅল কোয়ালিটি এবং মিষ্টতা আমাকে ভীষণভাবে অবাক করেছে। সত্যি কথা বলতে এই গাছের কমলা লেবু টেস্ট করে না দেখলে আমার মনে এই ধারণাই রয়ে যেত যে সমতলে ভালো কোয়ালিটি বিশিষ্ট মিষ্টি কমলালেবু সম্ভবই নয়। আমার ধারণা আজকে সম্পূর্ণরূপে বদলে গেছে এবং এই যাত্রী নিয়ে আমি ঠিক কতটা এক্সাইটেড সেটা এই ছোট্ট ভিডিওতে আপনাদের আমি বোঝাতে পারবো না। ছাদ বাগানে টবে আপেল ফলানো যদি আমার একটি অন্যতম প্রধান সাফল্য হয়ে থাকে, তাহলে টবের মধ্যে এই মিষ্টি জাতের কমলা লেবুটির সাফল্যও আমার কাছে সেরকমই একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন। যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলের ভিডিও আজকেই প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ওয়েবগার্ডেন। এখানে কৃষি এবং গার্ডেনিং সংক্রান্ত বেস্ট কোয়ালিটির ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। এর পাশাপাশি ভিডিওটিকে লাইক করে, কমেন্ট করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আমার উৎসাহ বাড়াতে ভুলবেন না যেন। গাছ থেকে কমলা লেবু পেড়ে তার মিষ্টতা পরীক্ষা করে আপনাদের তো দেখাবই, তার আগে চলুন কমলা লেবুর জন্য কিভাবে মাটি প্রস্তুত করব সেটা একটু দেখে নিই। বন্ধুরা দেখুন, লেবু জাতীয় গাছের জন্য আমি যে ধরনের মাটি প্রস্তুত করি তার কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম। মাটিটা একেবারে শুকনো এবং ঝুরঝুরো হবে, তার মধ্যে বেশ কিছু পরিমাণ মাটির ছোট ছোট ঢেলা থাকবে। এই পটিং মিডিয়ার মধ্যে রয়েছে 40 ভাগ সাধারণ বাগানের মাটি, 40 ভাগ 1 বছরের পুরনো গোবর সার এবং প্রতি বস্তা অর্থাৎ মোটামুটি 40 কেজি গোবর সার এবং মাটির মিশ্রণের জন্য রয়েছে 250 গ্রাম বোন ডাস্ট অর্থাৎ হাড় গুঁড়ো, 150 গ্রাম শিংকুচি, 250 গ্রাম নিম খোল এবং 250 গ্রাম অ্যাকোয়ামিক্স বা শঙ্খের গুঁড়ো। অ্যাকোয়ামিক্স না পেলে আপনারা প্রতি কেজি মাটির জন্য 1/2 গ্রাম পান খাওয়ার চুন ব্যবহার করবেন। সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে জল ছিটিয়ে ভিজিয়ে সেটাকে আমি 15 দিন একটি তাঁবু দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপর সেগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এভাবে প্রস্তুত করে নেওয়া 4 টব মাটির সঙ্গে 1 টব কোকোপিট মিশিয়ে আমি লেবু গাছ প্রতিস্থাপন করেছিলাম। মাটি তৈরির সম্পূর্ণ পদ্ধতি নিয়ে যে ভিডিও, তার লিঙ্ক আমি ওপরে ডান দিকে আই বাটনে দিয়ে রাখলাম। এই ভিডিওটি দেখা হয়ে যাওয়ার পর আপনারা আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা নিচে ডেসক্রিপশন বক্সেও আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম। কমলা লেবু গাছটিতে ফুল আসতে শুরু করে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। এই সময় আমি প্রতি লিটার জলে 1 ml মিরাকুলান এবং 2 গ্রাম অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিই। লেবু গাছে ফুল আসতে শুরু করলে অ্যান্ট্রাকল অথবা M45 জাতীয় কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডই ব্যবহার করবেন। সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছের ফুল ড্রপ হতে পারে। ভিডিওতে দেখতে পাচ্ছেন 26শে সেপ্টেম্বরের ছবি, অর্থাৎ ফুল আসার পর থেকে প্রায় 6 মাস সময় অতিবাহিত হয়েছে। আর এখন দেখুন গাছটি ফলের ভারে একেবারে নুয়ে পড়েছে। এই 6 মাসে গাছের যত্ন পরিচর্যা বলতে গাছকে আমি নিয়মিত খাবার দিয়ে গেছি এবং গাছে কচি পাতা বেরোলেই সেগুলোকে লিফ মাইনার এবং পাতা খেকো পোকার আক্রমণ থেকে বাঁচাতে প্রফেক্ট সুপার জাতীয় কীটনাশক স্প্রে করেছি। গাছটিতে প্রতি 6 মাসে আমি একবার 1/2 চা চামচ পরিমাণ পান খাওয়ার চুন প্রয়োগ করেছি এবং প্রতি 1.5 মাস অন্তর চ্যানেলে দেখানো মিশ্র সার গাছের গোড়ায় প্রয়োগ করেছি। বছরে 2 বার গাছের গোড়ায় চুন ব্যবহার করলে মাটির পিএইচ মান সামান্য পরিমাণে ক্ষারীয় থাকবে, যেটা লেবু জাতীয় গাছ পছন্দ করে থাকে।
এখন গাছের গোড়ায় যে মিশ্র সারটি আমি প্রয়োগ করছি, এটাকে তো আমি লেবু গাছের সুপারফুড বলে থাকি। এটা প্রয়োগ করে সমস্ত ধরনের লেবু জাতীয় গাছে আমি খুব ভালো ফলাফল পেয়েছি। যারা আমার মাল্টা গাছের ভিডিওটি দেখে থাকবেন তারা এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চয়ই অবহিত আছেন। এই সারটি প্রতি 1.5 মাস অন্তর এই কমলালেবু গাছটিকে আমি দিয়ে এসেছি। এই মিশ্র সারটি কীভাবে প্রস্তুত করতে হবে সে সংক্রান্ত একটি ভিডিও আমি অনেক আগে থাকতেই চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওস অপশানের মধ্যে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে রাখলাম। মাটিতে সার প্রয়োগের পাশাপাশি প্রতি 2 মাস অন্তর গাছে আমি অ্যাগ্রোমিন ম্যাক্স অনুখাদ্যটি স্প্রে করেছি। বন্ধুরা, আমার এই কমাসের যত্ন পরিচর্যা আজকে পূর্ণতা পেয়েছে, কারণ গাছটি দেখুন পাকা কমলালেবুর ভারে একেবারে ঝুঁকে পড়েছে। বন্ধুরা চলুন গাছ থেকে একটা কমলালেবু পেড়ে দেখা যাক এই গাছের কমলালেবুর কোয়ালিটি এবং মিষ্টতা কেমন। আমি এই যে একটা এখানে কমলালেবু পেড়ে নিয়েছি। খোসা একেবারে সহজেই খুলে আসছে, দেখুন। এই হচ্ছে ফলের কোয়ালিটি। একটা আমি টেস্ট করে দেখি। এটা একেবারে বাজারের ভালো কোয়ালিটির মিষ্টি কমলালেবুর মতোই মিষ্টি। এবারে ব্রিক্স মিটারের সাহায্যে একটু মেপে দেখা যাক এর মিষ্টতাটা কেমন। ব্রিক্স মিটারে এর মান দেখাচ্ছে অলমোস্ট 10 ব্রিক্সের কমলালেবু কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি। আপনারা ইন্টারনেটে একটু সার্চ করলেই দেখতে পাবেন যে কমলালেবুর ব্রিক্স মান মোটামুটি 8 থেকে 13 অবধি হয়ে থাকে। সেদিক দিয়ে বলতে গেলে এটা যথেষ্ট ভালো, এবং আমি আশা করছি আরও 8 থেকে 10 দিন পর এটার মিষ্টতা আরও বৃদ্ধি পাবে। এছাড়া কমলালেবু হারভেস্ট করার পর ঘরে 2 দিন রেখে খেলে এর মিষ্টতা আরও বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই জাতটির কিন্তু একটি ডিস্টিংগুইশিং মার্ক রয়েছে। দেখুন, প্রতিটা লেবুর নিচের দিকেই কিন্তু একটা মটর দানা সাইজের নিচু গর্ত মতো অংশ রয়েছে। এই বৈশিষ্ট্যের সাহায্যে এই জাতটিকে সহজেই শনাক্ত করা যেতে পারে। বন্ধুরা, এই জাতটির নাম কি সেটা আমি সঠিক বলতে পারলাম না। আমি এটাকে দার্জিলিং কমলালেবু বলেই কিনেছিলাম। যদি আপনারা এই জাতটির নাম জেনে থাকেন বা আপনাদের কাছে এই জাতটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক।